জাতীয় দলের ক্রিকেটাররা অবস্থান করছেন পাকিস্তানে, তবুও যেন তারকা ক্রিকেটারদের মেলা বসেছে মিরপুরের শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে। কে নেই? লিটন দাস, সাব্বির রহমান, ইমরুল কায়েস, শামীম হোসেন পাটোয়ারি, নাঈম শেখ থেকে শুরু করে সাইফুদ্দিন, বিজয়, সাদমানরা ছিলেন একসঙ্গে। না থেকেও যেন ছিলেন সাকিব আল হাসান। হোয়াটসঅ্যাপে ছবি পাঠিয়ে করিয়েছেন ফর্ম পূরণ, প্রতিনিধির মাধ্যমে জমা দিয়েছেন জরুরি কাগজপত্র। সরাসরি দলবদলের এখানে না আসলেও মিরপুরে উপস্থিত হয়েছিলেন জাতীয় দলের সাবেক ওপেনার তামিম ইকবালও। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। আগামী 3 মার্চ থেকে মাঠে গড়াতে যাচ্ছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের এবারের আসর। আর সেই টুর্নামেন্টকে সামনে রেখে 22 এবং 23 ফেব্রুয়ারি হবার কথা ছিল প্লেয়ারদের দলবদল। সেই দলবদলকে ঘিরেই 22 ফেব্রুয়ারি মিরপুরের হোম অফ ক্রিকেটে বসে ক্রিকেটারদের মিলন মেলা। একে একে আসতে থাকেন ক্রিকেটাররা, ফর্ম পূরণ করে জমা দেন কর্তৃপক্ষের কাছে। শুরুতেই বিসিবিতে আসেন হার্ড হিটার সাব্বির রহমান। এবারের বিপিএলে সাব্বির খেলেছেন ঢাকা ক্যাপিটালসের হয়ে, ব্যাট হাতে ছিলেন দারুণ ছন্দে। এবার দেখার পালা বিপিএলে নিজের ধারাবাহিকতা তিনি ধরে রাখতে পারেন কিনা। একে একে ইমরুল কায়েস, নাঈম হাসান, সাদমান ইসলামরাও করেন ফর্ম ফিল আপ। ছিলেন চিটাগং কিংসের হয়ে দুর্দান্ত বিপিএল কাটানো শামীম হোসেন পাটোয়ারিও। তারপর একে একে এনামুল হক বিজয়, নাঈম শেখ, মোহাম্মদ সাইফুদ্দিনরা জমা দেন তাদের ফর্ম। হাসি ঠাট্টা আর খুনসুটিতে পুরো উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয় বিসিবি প্রাঙ্গণে। অনুশীলন শেষ করে লিটন দাসও আসেন দল পরিবর্তন করতে, জমা দেন গোলাপি রঙের ফর্ম পূরণ করে, করেন ফটো সেশনও। নিজের চেনা ছন্দে ফিরে আসার এটাই সুযোগ এই ওপেনারের সামনে। 50 ওভার ক্রিকেট ফরম্যাটের এই টুর্নামেন্টে ভালো করলেই আবার গায়ে চাপাতে পারবেন লাল সবুজের জাতীয় দলের জার্সিটা। এবারের আসরটাকে পুরোপুরি কাজে লাগাতে চান সাব্বির রহমান। জানান, যেহেতু ফরম্যাট পরিবর্তন হচ্ছে তাই বিপিএল থেকে ডিপিএল এ সময় পাওয়া যাবে বেশি। না, আসলে বাজেট কম বেশি না, আসলে আমাদের লক্ষ্যটা হচ্ছে খেলা এবং ভালো পারফর্ম করা। চেষ্টা করব ভালো পারফর্ম করে আবার কামব্যাক করার জন্য, টিমটাকে ভালো রেজাল্ট করার জন্য। না, লক্ষ্য তো সেম থাকবে, ভালো খেলাটাই সবচেয়ে বড় বিষয়। যে পজিশনে খেলি না কেন চেষ্টা করবো ভালো মেলে তোলার জন্য। আর যেটা এটা ফরম্যাট চেঞ্জ হচ্ছে, 50 ওভার্সের সময় বেশি পাবো ইনশাল্লাহ। চিন্তা করবো বেশি রান করার জন্য এবং টপ 5-এ থাকার জন্য। এবারের দলগুলো অন্যান্য বারের তুলনায় ভারসাম্যপূর্ণ বলে মনে করেন সিনিয়র ক্রিকেটার ইমরুল কায়েসও। আমার মনে হয় যে এবার একটু সবাই ব্যালেন্স করতে পারছে, যেহেতু পার্টিকুলারলি কোনো দলে সব প্লেয়ার খেলতেছে না। এই জন্য আমি মনে করি যে প্রত্যেকটা দলই ব্যালেন্স করতে পারছে প্লেয়ারদেরকে, এবং আমার মনে হয় যে ভালো একটা কম্পিটিশন হবে এবার। সব মিলিয়ে বেশ উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়েই শুরু হলো ঢাকা প্রিমিয়ার লিগের দলবদল। এবার দেখার পালা মাঠের খেলাটা কেমন খেলেন দেশের ক্রিকেটাররা। আদিব আশরাফ, ক্রিক ফ্রেন্জি।